আবাসিক এলাকা হিসাবে পরিচিত গুলশান, ধানমন্ডি, বনানী ও উত্তরায় অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সরকার। সকালে গুলশান ১ নম্বরে চলা অভিযানে ২টি আবাসিক হোটেল, একটি ইংরেজি মাধ্যমের স্কুল, 2টি অটোমোবাইল ওয়ার্কশপ, একটি গাড়ির শোরুম, 2টি ডেন্টাল ক্লিনিক, একটি খাবারের দোকান ও 2টি ফ্যাশন হাউস বন্ধ করে দেওয়া হয়। আবাসিক এলাকায় আপনার বেআইনিভাবে বাণিজ্যিক ভিত্তিতে যেসব প্রতিষ্ঠান চালানো হচ্ছে সেগুলো আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অনেকগুলো প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে এবং এরপরও যদি তারা আইন মোতাবেক ব্যবস্থা না নেন বা বিধিবদ্ধভাবে তারা যদি তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা না করেন তাহলে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে পরবর্তীকালে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। রাজুকের অনুমতি ছাড়াই ব্যবসা পরিচালনার কথা স্বীকার করেছে প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষ। কিন্তু ঢাকা শহরে গুলশান, বনানী, বারিধারা সর্ব জায়গায় তো এই ধরনের বিল্ডিং হয়ে আবাসিক ব্যবসা বা অন্যান্য ব্যবসা সবকিছু চলছে। রাজুকের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলার সময় আসে গুলশান নিকেতন লেক দখলের অভিযোগ। পরে স্থাপনাটি ধ্বংসের পাশাপাশি একজনের বিরুদ্ধে জলাধার আইনে মামলা করা হয়। গুলশান নিকেতনের মাঝামাঝি লেকটা ভরাট করে অবৈধভাবে ঘরবাড়ি করা হচ্ছে। তারপর আমরা এখানে এসে দেখি যে রাতারাতি মাটি ভরাট করে এখানে লেক ভর্তি করা হয়েছে। আমরা জলাধার আইনে একজন আসামিকে গ্রেপ্তার করে গুলশান থানায় সোপর্দ করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এই মাটি ওসিডি রাজুক কর্তৃপক্ষ তুলে ফেলবেন। রাজুক জানায়, আবাসিক এলাকার স্বাভাবিক বৈশিষ্ট্য ফেরাতে নিয়মিত চলবে এ অভিযান। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।